আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, ইনকিলাব মঞ্চ এবং জুলাই ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। স্লোগানে স্লোগানে উত্তাল রাজধানী ঢাকা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ ছিল যার কণ্ঠে, সেই হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় ক্ষোভ আর নিন্দা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানী শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জুলাই ঐক্যের সংগঠকরা। দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশে কোনো গণমাধ্যম চলতে পারে না। ধর্ম উপদেষ্টারা এখনো পর্যন্ত চিহ্নিত খুনিদেরকে গ্রেফতার করতে পারে নাই। এদিকে দুপুরে বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইনকিলাব মঞ্চ। এতে অংশ নেন রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, ওসমান হাদি বাংলাদেশকে ইনসাফের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন। গুলিতে তার মাথা ছিদ্র হয়নি, সেই গুলি আঘাত করেছে মানুষের বিবেকে। আজকে ক্ষমতায় যাওয়ার জন্য যারা দিল্লি এবং আওয়ামী লীগকে পোষণ করতে চায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। হাদি কিন্তু শুরু শেষ নয়, এরপরের বুলেট আপনাদের জন্য অপেক্ষা করছে। আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে। আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না, যারা ইনকিলাব মঞ্চের নাম শোনেন নাই, তারা আগামী দিনের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, এই হামলা গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্বের উপর হামলা। আমি হাদির দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আবার এখন যেমন তাকে আমরা নির্বাচনের মাঠে আমরা দেখতে চাই। এই মহা মাস্টার প্ল্যান, এই মহা পরিকল্পনা তারা করে চট করে অভিযোগটা যাতে চাপানো যায় বিএনপি নেতার বিরুদ্ধে। অন্তর্বর্তী সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে ইনকিলাব মঞ্চ আগামী 15 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দেয়। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ হয়েছে দেশের নানা প্রান্তে। শনিবার বিকেলে রাজশাহী সদর আসনের এমপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে নগরের বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। নাটোর 1 আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে লালপুর ডিগ্রি কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়। একই দাবিতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করে বিএনপি। নরসিংদী জেলা বিএনপির প্রতিবাদ মিছিলে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন সহ স্থানীয় নেতারা অংশ নেন। এছাড়া ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, জয়পুরহাট, চাঁদপুর, যশোর সহ দেশের অন্য সব জেলাতেও বিএনপি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ওসমান হাদিকে হত্যা চেষ্টা নিয়ে কোনো মহল ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেছেন, ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। বলেছেন, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এ পরিস্থিতি যত তৈরি করা যাবে, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিন ছিল শনিবার।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, বেগম খালেদা জিয়ার সরকার শিক্ষিত মা তৈরি করতে সক্ষম হয়েছে, আর ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামীর বিএনপি সরকার গড়ে তুলবে স্বাবলম্বী মা। রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে দেওয়া হবে কৃষি কার্ড। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির উপর হামলা ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। তিনি বলেন, দেশ যতবার সংকটে পড়েছে বিএনপি খাদের কিনারা থেকে উদ্ধার করেছে। বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না। মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। মনোনয়ন বঞ্চিতদের দল ও দেশের হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। নির্বাচনের যখন বিষয় আসবে, আপনাকে দাঁড়াতে হবে আপনার দলের পাশে, আপনার দলের সাথে আপনাকে দাঁড়াতে হবে। আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এসেছেন, গুম খুমকে উপেক্ষা করে আপনারা আজ এই জায়গায় এসে বসেছেন। এখন আমরা হেরে যাওয়ার জন্য বসিনি, এখন আমরা সারাদিন কষ্ট করেছি জিতার জন্য। দয়া করে আসুন, এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এবং এই যুদ্ধে জেতার সবচেয়ে বড় সহযোগীকে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, আওয়ামী লীগের 96 থেকে 2001 মেয়াদে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আর বিএনপি সেই তকমা থেকে বের করে নিয়ে এসেছিল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সিএসি সহ 4 নির্বাচন কমিশনার ও কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব সহ সারা দেশে নির্বাচন অফিস ও কর্মকর্তাদের জন্য বাড়তি পুলিশি নিরাপত্তা চেয়েছে ইসি। এ বিষয়ে শনিবার ইসি সচিবালয় থেকে একটি চিঠি পুলিশ মহাপরিদর্শককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সহ সারা দেশের নির্বাচনী কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। বর্তমানে সিএসির জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট বিদ্যমান থাকলেও নির্বাচনকালীন তার জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়েছে চিঠিতে। এছাড়াও 4 জন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াত সহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়ার কথাও এতে বলা হয়েছে। সুদানের আবে শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য নিশ্চিত করেছে। সন্ত্রাসীরা ঘাঁটি লক্ষ্য করে অতর্কিত হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। তাদের সাথে শান্তিরক্ষীদের লড়াই অব্যাহত রয়েছে বলেও জানা হয়েছে। শান্তি ফেরাতে সুদানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। 2005 সালে সুদানের শান্তিরক্ষা মিশন চালু করে জাতিসংঘ। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতির ইতিহাসের বেদনাময় অধ্যায়। 9 মাসব্যাপী বাঙালির লড়াইয়ের বিপরীতে পরাজয় অনিবার্য জেনেও স্বপ্নদ্রষ্টা বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করে পাকিস্তানি বাহিনী ও তাদের দোসররা। 1971 সালের 25শে মার্চ থেকে 1972 সালের জানুয়ারি পর্যন্ত 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। আর 14 ডিসেম্বর রাতে শুধু ঢাকা থেকেই 200-র বেশি বুদ্ধিজীবীকে অপহরণ করে নিয়ে যায় পাক হানাদাররা। তবে দীর্ঘ 54 বছরে এসব হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ পরিবার ও বিশিষ্টজনেরা। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর বিজয় যখন দ্বার প্রান্তে, ঠিক তখনই জাতিকে সমূলে ধ্বংস করার পরিকল্পনা এঁকেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালিকে মেধাশূন্য করার মিশন শুরু হয় 25শে মার্চ 1971 থেকেই। তবে 14 ডিসেম্বর রাতে ঢাকায় এক যুগে মেধাশূন্য করার অপারেশন চালায় পাকিস্তানি বাহিনী।
বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয় সেদিন। অনেকের মতো 15 নভেম্বর রাজধানীর হাতিরপুলে বোনের বাসার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডাক্তার হুমায়ুন কবিরকে। পরদিন তার ক্ষতবিক্ষত লাশের সন্ধান মিলে নটরডেম কলেজের সামনে। অ্যাম্বুলেন্স আসলো, কিন্তু ওই হাতিরপুল এলাকাটা যেহেতু কর্ডন দেওয়া ছিল, অ্যাম্বুলেন্সকে ঢুকতে দিল না। বলে যে অ্যাম্বুলেন্সে ঢুকতে পারবে না। তখন ওরা দুই ডাক্তারই হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তারপরে আমরা নিখোঁজ হয়ে গেলেন, আর খোঁজ পেলাম না। পরদিন সকালবেলা ঢাকা মেডিকেল থেকে খবর আসলো যে ওনার লাশটা পাওয়া গেছে। বিভৎস। এক্স্যাক্টলি কারাই, এটা আসলে ওইভাবে বাংলাদেশ সরকারও ওইভাবে তদন্ত করে নাই তখন, আর আমরা ওইভাবে খোঁজ পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নীলক্ষেত এলাকা থেকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হয় শিক্ষক, সাংবাদিক, লেখক, নাট্যকার, ডাক্তার, প্রকৌশলী সহ জাতির মেধাবী সন্তানদের। পরে যাদের লাশের সন্ধান মিলে রায়ের বাজার ও মিরপুরে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ধরে রাখতে পারেনি রাষ্ট্র কিংবা সরকার, বলছেন বিশিষ্টজনেরা। এরা জাতির শ্রেষ্ঠ সন্তান, এরা দেশ মাতৃকার জন্য জীবন দান করেছে। আমি মনে করি বছরের একদিন নয়, এদেরকে আমাদের সবসময় স্মরণ করা দরকার। বুদ্ধিজীবীদের যে অবদান, এই লিগেসি তো আমরা ধরে রাখতে পারিনি। দুঃখজনক যে গত 16 বছরে তথাকথিত বুদ্ধিজীবীরা এরা ছিল এই ফ্যাসিবাদী শাসকের চাটুকার। 1971 সালের 14ই ডিসেম্বর স্বাধীনতার দ্বার প্রান্তে মুক্তিকামী বাঙালিরা ঠিক সেই মুহূর্তে দেশের সূর্য সন্তানদেরকে বেছে বেছে হত্যা করে পাকিস্তানি বাহিনীরা। যাদের ত্যাগ আর তিতিক্ষা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশে তাদের যে অবদান তা এই জাতি স্মরণ করবে দীর্ঘদিন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসের খবর। বর্ণাঢ্য আয়োজনে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হলো বিজনেস সামিট। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, এলিয়েন এস্টেটের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী অন্তু করিম। প্রধান অতিথি ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আব্দুর রহমান। এলিয়েন এস্টেটের সৌদি কান্ট্রি ম্যানেজার মাসুদ সেলিমের সার্বিক তত্ত্বাবধানে শুভেচ্ছা বক্তব্য দেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রফিকুল ইসলাম মিলন। বিশেষ অতিথি ছিলেন এলিয়েন এস্টেটের পরিচালক মোশাররফ হোসেন শিকদার, ফোরামের সহসভাপতি শেখ জাকির হোসেন, সৌদি বাংলাদেশ গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু, নূর ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মোহাম্মদ নূর। উপস্থিত ছিলেন অভিনেত্রী তানজিন তিশা, রিচি সুলাইমান ও নীরব সহ অন্যরা। ওরস শরীফ ও ইসলামী সম্মেলন উপলক্ষে কেন্দ্রীয় মিশনের আয়োজন করে জাকের পার্টি যুব ফ্রন্ট মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া থেকে কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরে অনুষ্ঠিত কেন্দ্রীয় মিশনে সভাপতিত্ব করেন জাকের পার্টি যুব ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান। মহসিন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল। বিশেষ অতিথি ছিলেন যুব ফ্রন্টের সহসভাপতি শরীফ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম লিটন সহ অন্যরা। প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে কাজ করার আহ্বান জানান অতিথিরা। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার প্রতি মনোযোগী হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি আরব কমিউনিটির নেতারা। রিয়াদে প্রীতি ফুটবল ম্যাচে এই আহ্বান জানান তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপটি ইউনিয়নের প্রবাসীদের সমন্বয়ে গঠিত মানুরি বনাম ঘনিয়া একাদশের মধ্যে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী ব্যবসায়ী ইনভেস্টর নুরুল আলম নূর। ইনভেস্টর ফারুক হোসেন পাটোয়ারির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী বেলাল হোসেন, ইনভেস্টর ফরিদ হোসেন, রাজু আহমেদ, সুমন তালুকদার, হারুন সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।